নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাত পেরোলেই নতুন মন্ত্রিসভা। আজই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম সম্ভবত বিজেপির আভ্যন্তরীণ যে বৈঠক আছে, পরিষদীয় দলের বৈঠক, যেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকছেন, তার উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হবে এবং তারপর নতুন পরিষদীয় দলের নেতা কে হবেন সেই সিদ্ধান্ত ঘোষিত হবে এবং তারা যাবেন সরাসরি লোকভবনে, রাজ্যপালের কাছে দাবি পেশ করবেন এবং আগামীকাল সকাল 10টার সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের ভাগ্য কোন দিকে যাচ্ছে, আমি সরাসরি এই প্রশ্ন নিয়েই আলোচনায় এসেছি আজকের এই প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, কর্মচারী পরিষদ, যৌথ মঞ্চ নানানভাবে তারা আন্দোলন করেছেন, আদালতে গেছেন, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। 1300 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে ওই শহীদ মিনার ময়দানে বসে থেকেছেন, দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন, ভুয়ো কেস খেয়েছেন, আইনি আদালতের লড়াই লড়েছেন, রাস্তায় থেকেছেন, কালীঘাটে গিয়ে মিছিল করেছেন, মিটিং করেছেন। শেষ পর্যন্ত সেই ডিএর অধিকারটাকে একটা সরকার প্রকৃত অর্থেই কি স্বীকার করে সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনাটা কি মেটাবেন? আমি এই প্রশ্ন নিয়েই হাজির হয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে। একাধিক প্রশ্ন তাকে করেছি যে সরকারের কাছে, নতুন সরকারের কাছে কি আশা করছেন যে ডিএর অধিকারটা তারা অফিসিয়ালি সত্যিকারের আনুষ্ঠানিকভাবে স্বীকার করে সমস্ত বকেয়া ডিএ 2008 থেকে 2009, 2008 থেকে 2019 পর্যন্ত, 18 পর্যন্ত যে বকেয়া ডিএ, যে মামলাটা লড়েছেন, সেই বকেয়া ডিএটা কি সরকার দিয়ে দেবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, সেক্ষেত্রে গিয়ে আপনারা কি আন্দোলন থেকে পিছিয়ে আসবেন? অর্থাৎ আপনারা কি শহীদ মিনার ময়দানে দীর্ঘদিন ধরে যে আন্দোলন আজও করে যাচ্ছেন, এই মুহূর্তেও করে যাচ্ছেন, যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তখন অন্যদিকে শহীদ মিনার ময়দানের তলায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বসে থাকবেন। ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তাঁর কী অনুভূতি, তাঁর কী মনে হচ্ছে শেষ পর্যন্ত এই রাজ্য সরকার, বর্তমান যে নতুন সরকার, আনুষ্ঠানিকভাবে একজন প্রতারক মহিলাকে নবান্ন 14 তলা থেকে বিদায় করার পর, ঝেঁটিয়ে বিদায় করার পর শেষ পর্যন্ত নতুন সরকার কী সমস্ত দাবি মেনে নেবেন এবং কি আশা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমি আজকে সরাসরি তার সঙ্গে কথা বলেছি। কি বলেছেন শুনুন। নমস্কার ভাস্করবাবু, শর্মায় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, বলছি নতুন সরকার আগামীকাল অর্থাৎ 9 তারিখ শনিবার সকাল 10টায় তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং 21টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন সেই সভাতে, এবং তার পরবর্তীকালে সরকার গঠন হবে এবং নতুন সরকার। আপনার কি মনে হচ্ছে, এতদিন ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, লড়াই করেছেন এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের অসামান্য লড়াই সরকারকেও নড়িয়ে দিয়েছে, মানে তার ভিত নড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কি মনে করছেন যে এর অধিকারটা তারা সরকার মেনে নেবে, খুব দ্রুত মেনে নেবে নতুন সরকার? কি মনে হচ্ছে? দেখুন, একটা আঞ্চলিক দলের সাথে একটা সর্বভারতীয় দলের একটা তফাৎ কোথাও না কোথাও থাকেই। সেই তফাৎটা হচ্ছে, যদি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, তাহলেও কিন্তু কর্মচারীদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু আঞ্চলিক দলগুলো এবং সর্বভারতীয় দলগুলোর মধ্যে যে তফাৎ হয়, সেই তফাতের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে। আমরা আমাদের দাবিপত্র ভোটের আগেই পেশ করেছিলাম। সুনীল বনশালজি সহ, শ্রমিক ভট্টাচার্য সহ সবার সাথে আমাদের মিটিং হয়েছে। একাধিকবার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা মানবেন। আমাদের প্রতি কোনো বদান্যতা দেখাতে হবে না। আমাদের দাবির এমনি যৌক্তিকতা আছে বলেই তারা মেনে নিয়ে সেগুলোকে সংকল্পপত্রে স্থান দিয়েছেন এবং সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী, তারা সকলেই বারবার করে কথাগুলো বলেছেন। বিরোধী দলনেতা প্রত্যেকে এই দাবিগুলোকে মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। সুতরাং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি হয়তো সেই বিষয়গুলোতে সিদ্ধান্ত তারা নেবেন। আর দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র ওই দাবি দেওয়াগুলো বিষয় নয়, সরকারি দপ্তরগুলো থেকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে গেছি এবং সেগুলো অন্যান্য ক্ষেত্রেও ছিল, আমরা মনে করছি যে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাও কিন্তু আগামীতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তার কারণ হচ্ছে যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে
যেভাবে হাওয়া মোড়কদের দাপট বেড়েছে, হুম। তাতে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম। হুম। গোটা তৃণমূল আমলে সরকারি দপ্তরগুলোতে যেসব মানুষজন কাটমানির সিন্ডিকেট চালিয়েছে, থ্রেট কালচারের সিন্ডিকেট চালিয়েছে, কর্মচারীদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে, স্বাধীনভাবে ভালোবেসে কোনো কাজকে ইমপ্লিমেন্ট করতে দেয়নি, এখন দেখতে পাচ্ছি যে তারাই আবার গেরুয়া আবির মেখে আবার সেই হাল হকিকত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং সেখানে কিছু কর্মচারী যারা শাসক, বর্তমান যারা শাসক হতে চলেছেন, তাদের ঘনিষ্ঠ এবং তাদের মুখ হয়ে এতদিন ছিলেন, তারাই দেখা যাচ্ছে যে সেই সিন্ডিকেটের লোকগুলোর হাত ধরে আবার নতুন করে ওই সিন্ডিকেটটাকেই আবার পুনর্জাগরিত করতে চাইছে। তাহলে পরিবর্তনটা কি হলো? এটা যদি হয় তাহলে প্রয়োজন হলে এই বিষয়ে আন্দোলনে নামবেন আপনারা নতুন সরকারের আমলেও? অবশ্যই, এবং সেই আন্দোলন কিন্তু শুধুমাত্র কর্মচারীদেরকে নিয়ে নামবো না। কারণ এই যে ভোটটা দিয়েছে, মানুষ ভোট দিয়েছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, সেটা প্রথম কারণ বলে আমরা মনে করি। আমরা সেটা করেও ছিলাম চেষ্টা, যে দুর্নীতির বিরুদ্ধে মানুষের যাতে অসহিষ্ণুতা তৈরি হয় তার জন্য চেষ্টার কোনো কসুর করিনি। আমি কতগুলো ইনস্ট্যান্স দিচ্ছি, যে শান্তিনিকেতনের বাড়ির সামনে চোর চোর স্লোগান দিচ্ছে মানুষ, হুম। হুম। যার বিরুদ্ধে দিচ্ছেন সেই মানুষটাও হিন্দু, হুম। যারা দাঁড়িয়ে চোর স্লোগান বলছেন তারাও কিন্তু হিন্দু, হুম। বা তাদের মধ্যে মুসলিমও আছে। হুম। মহুয়া মৈত্রকে বিমানের মধ্যে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং সেখানে পিসি চোর ভাইপো চোর বলছেন। হুম। বলছেন কারা? হুম। না, তথাকথিত একটু অবস্থাপন্ন ক্লাস, যারা সাধারণত গা বাঁকিয়ে চলতে চান। হুম। 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 সেই মানুষগুলো প্লেনে গিয়ে পরে মহুয়া মৈত্রকে সামনে পেয়ে তাকে চোর চোর বলছেন। তাদের মধ্যে হিন্দুও আছে, তাদের মধ্যে মুসলিমও আছে। সুতরাং ভোটের যে ব্যাপারটা, সেটা শুধুমাত্র হিন্দু মুসলিমের ভিত্তিতে হয়নি, তার থেকে আমার কাছে অনেক বেশি করে মনে হয়েছে যে এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। হুম। 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 সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো রকমের সহিষ্ণুতা যদি নতুন সরকারও এসে দেখায়, তখন মানে বাংলাটাকে সুন্দর করার জন্য সেখানে তো দায়িত্ব নিয়েই আমাদেরকে লড়তে হবে। ঠিক। এবং সেখানে সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবো যে, যে ম্যান্ডেট আপনারা দিয়েছেন সেই ম্যান্ডেটকে রক্ষা করার জন্য আপনাদেরকেও যে স্বপ্নের বাংলাকে যদি করতে হয়, তাহলে এগিয়ে আসতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রায় 1300 দিনের উপর আপনারা শহীদ মিনার ময়দানে দিন রাত একাকার করে বসে রয়েছেন। শেষ পর্যন্ত কি সেই আন্দোলনটাই ইতি টানার কথা ভাবছেন? হ্যাঁ, দাবি যদি অন্তত কিছুটাও মেটে, তাহলে আমরা সেখান থেকে হবে। এবং সরকারের কাছে আমাদের এইসব বক্তব্যগুলো যেমন থাকবে সেরকম আমরা চাই। একটা কথা খুব পরিষ্কার করে বলি, যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যেসব কর্মচারীরা আছেন এবং এখন বহু মানুষ জুড়তে চাইছেন, আমরা কিন্তু কোনো দলের সংগঠন নই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা কর্মচারীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যাতে পরিষেবাগুলোকে কর্মচারীরা ভালোবেসে পৌঁছে দিতে পারেন, সরকারি প্রজেক্টগুলো যাতে ভালোবাসার সাথে কর্মচারীরা ইমপ্লিমেন্ট করেন, তার প্রচেষ্টা করব। আর তৃতীয় হচ্ছে, যে কোনো ধরনের দুর্নীতি সেটা যে স্তর থেকেই আসুক না কেন, তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। ঠিক। ঠিক। এবং তার মানে জন্য যে লড়াই, সেই লড়াই কিন্তু চলবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপনারা সংগ্রামী যৌথ মঞ্চ আরো জোরালো করে রেখে দেবেন সরকারের কাছে। তার 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 মানে বাস্তবতায় বিচার করার দাবি নিয়ে, তাই তো? একদম। ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু। সংগ্রামী যৌথ মঞ্চকে মানে আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাবো যে আজকের এই জগদ্দল পাথর শয়তানের প্রতারক মহিলার সরকার থেকে যে নিষ্কৃতি পেয়েছেন, আপনার এবং আপনাদের প্রচুর অবদান আছে এর পেছনে, এবং সেটা শেষ পর্যন্ত এই সরকার, যে নতুন সরকার ক্ষমতায় এসছেন, তাকে স্বীকার করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের আপসহীন যে পরিবেশ, মানে যে যে স্ট্যান্ড, সেইটাকে অন্তত স্বীকৃতি তারা দেবেন। যদি না দেন, তাহলে প্রয়োজন হলে নতুন সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলনের মানসিকতাটা রাখছেন। এটাই শেষে বলতে পারি, তাই তো? একদম। একদম। অনেক অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।